হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার কিন্তু একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা কি বলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা বেগুনকে ভালো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদি ছোট সাইজের বেগুন হয় তাহলে অবশ্যই তোমরা সেটাকে বোটা সমেত মাঝখান থেকে চিড়ে নিতে পারো। আর যদি এরকম একটু মোটা সাইজের হয় তাহলে এটাকে তোমরা 4 ভাগও করে নিতে পারো। তোমরা নিজেদের পছন্দ মতো কাটবে, কিন্তু একটু লম্বা লম্বা কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো কি বানাচ্ছি সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো প্রথমে আমি বেগুনটাকে একটু হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে দেখো বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা যারা নিরামিষ খাবার পছন্দ করো তারা এই রেসিপিটা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি প্রথমেই যেটা করব, এখানে দই নিয়ে নিয়েছি আমি। এটা 200 গ্রামের প্যাকেট, তোমরা এখানে 150 গ্রাম ইউজ করতে পারো। দইটাকে আমি ভালো করে একটু নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমরা পরিমাণ মতো দই নিয়ে নিচ্ছি। এবারে দইটাকে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ এটা থেকে একটা ক্রিমি টেক্সচার আসছে। এরপরে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা বেগুনটাকে হালকা হালকা করে ভেজে নেব। একটু ঢেকে ভাজবো যাতে বেগুনটা একটু নরমও হয়ে যায় আর ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়। এখানে দেখতেই পাচ্ছ দইটাকে ভালো করে ফেটানোর পর কিন্তু খুব সুন্দর টেক্সচার এসছে। এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে আর কোনো দানার মধ্যে নেই। আর বেগুনটাও দেখো এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এরপরে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন কিছু ব্যবহার করছি না। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এরপরে কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দই বেগুন। রেসিপিটা চোখে পড়লো তার জন্যই আমি একটু ঘরে ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানিও যে তোমাদের এটা কেমন লেগেছে। এরপরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিতেও পারো যাতে মশলাটা পুড়ে না যায়। তো একটু মশলাটা তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে মশলার, সেটাও কিন্তু চলে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে বা বন্ধ করে দিয়ে কিন্তু দইটা দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি থাকবে। তো দইটা দিয়েই কিন্তু সাথে সাথে নাড়িয়ে নেব। আর আমি একটা জিনিস বলে দিচ্ছি, যাতে এটাতে আরেকটু ক্রিমি টেক্সচার আসে তার জন্য এই দইয়ের মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করেছি। কিন্তু সেটা আমি ভিডিওর মধ্যে নিয়ে নিই, কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো। তো দইটা দিয়ে এরপরে কিছুক্ষণ ফুটতে দেবো। তো এই দেখো ফুটে এলে কত সুন্দর, এখনই কত সুন্দর রং এসেছে। তো এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে আমার যে বেবি আছে সে কিন্তু একা একা খেলছে আর আওয়াজ করছে, তারই আওয়াজটা এসেছে। তো এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবারে মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ এটা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু কোনো মাঝখানে জল অ্যাড করিনি। এবারে মশলাটা দেখতেই পাচ্ছ ভালো করে কষে গেছে। এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেবো, ঢাকা দিয়ে রাখবো। তো ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটেও গেছে। এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে হালকা একটু ফুটলেই তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। তো গরম মশলাটাও এখানে ভিডিওতে নেওয়া হয়নি, তো তোমরা কিন্তু অবশ্যই গরম মশলাটা দেবে, এটা কিন্তু স্কিপ করবে না। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে দেখো ঝোলটা আমার প্রায় ফুটেই গেছে আর শুকিয়েও এসেছে অনেকটা। তো এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।